ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনায় এনআইএর হাতে গ্রেপ্তার আরও এক। সমুদ্রের ঢেউয়ে উঠে এলো এক বিশাল হাঙর। ভোর হতেই উপচে পড়ে উৎসুক জনতার ভিড়। শিক্ষক শিক্ষিকাদের চাঁদায় পড়ুয়াদের জন্মদিন উদযাপন। কেক, মিষ্টি ছাড়াও ভুরিভোজ খাওয়ার আয়োজন। শুভেন্দুর মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য। বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণ নিয়ে মুখ খুললেন নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের। আসছে বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাগচা অঞ্চলের গোড়ামহল গ্রামের বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল বাগচা। 2023 সালের 1 মে নিজের বাড়ি থেকে কিছুটা দূরেই খুন হতে হয়েছিল বিজেপির বুথ সভাপতিকে। এই খুনের ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্তের ভার পৌঁছায় এনআইএর হাতে। 35 জনের নামে এফআইআর দায়ের করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে বুদ্ধদেব মণ্ডল নামে এক অভিযুক্তকে ভগবানপুর থেকে গ্রেপ্তার করে এনআইএ। পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের অন্তর্গত বাগচা 8 নম্বর অঞ্চলের গোড়ামহল গ্রামের বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের ঘটনায় ময়নার বাগচা উত্তাল হয়ে উঠেছিল। 2023 সালের 1 মে গোড়ামহল এলাকায় নিজের বাড়ি থেকে ঢিলচোরা দূরত্বে খুন হতে হয়েছিল বিজেপির বুথ সভাপতিকে। সেই খুনের ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্তের ভার গিয়ে পৌঁছায় এনআইএর হাতে। 35 জনের নামে এফআইআর হয়। বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের ঘটনায় ময়নার বাগচা থেকে একের পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করে এনআইএ। গ্রেপ্তার হয়েছে, আমি শুনে খুব খুশি হয়েছি। তবে আরো খুশি হব ওদের যতক্ষণ নাই আমার স্বামীর মতো ওরা যেন ওইভাবে শাস্তি পায়। আমি সেটাই মহামান্য আদালতের কাছে বলবো যে ওদের যেন ফাঁসি হয়। শুনে আমি খুব খুশি হয়েছি যে বুদ্ধদেব মণ্ডল ধরা পড়েছে। আমি চাইছি ওদের ফাঁসি হোক। মহামান্য আদালতের কাছে আমি ক্ষমা প্রার্থী, ওদের যেন শাস্তি হয়, এটা আমি
চাইছি। সূত্রের খবর, বিজয়কৃষ্ণ ভূঁইয়ার খুনের অভিযুক্ত তৃণমূল নেতা বুদ্ধদেব মণ্ডলকে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করে এনআইএ। বলে শুনুন, এনআইএ অলরেডি বুদ্ধদেব মণ্ডল, কমল খুটিয়া এবং স্বপন ভৌমিক এদের নামে অলরেডি প্রোক্লারেশন জারি করে নোটিশ চিপকিয়ে দিয়েছিল। এদের নামে চার্জশিটও হয়ে গেছে। এদেরকে অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছিল। গত 3 দিন ধরে এদেরকে খুঁজে বেড়াচ্ছিল। কালকে একে গ্রেপ্তার হয়েছে এবং আমাদের কাছে যা খবর আছে, কালকে এর গ্রেপ্তারের পরে আজকে সকালে একজনের বাড়ি থেকে যোগাযোগ করছে একজন সারেন্ডার হবে বলে। তা যারা এই আমাদের বিজয়বাবুর খুনের সঙ্গে যুক্ত তারা কেউই ছাড় পাবে না। একে একে এনআইএ তার জাল গোটাচ্ছে, পরপর সমস্ত ধরনের গ্রেপ্তার করবে যারা ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, এবং যারা ঘটনার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত তারাও এর পরে পরে গ্রেপ্তার হবে। বিজয়কৃষ্ণ ভূঁইয়ার খুনের ঘটনায় প্রায় 16 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল এনআইএ। ফের গোপন সূত্রে খবর পেয়ে বুদ্ধদেব মণ্ডল নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করায় পুলিশ। 35 জনের মধ্যে গ্রেপ্তার হলো মোট 17 জন অভিযুক্ত। যদিও এখনো বেশ কিছু অভিযুক্ত অধরা রয়েছে, তাদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে এনআইএ। ইতিমধ্যে কতজন গ্রেপ্তার হয়েছে? ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে একে নিয়ে 17 জন, এবং হয়তো বেশ কিছু জন বেলে আছে, কিন্তু টোটাল গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে 17। এটা আমাদের কাছে যা খবর আছে প্রায় 24-25 পর্যন্ত ছাড়িয়ে যাবে। পুলক পেরার রিপোর্ট, খবর ডিসিবিএস। বুধবার গভীর রাতে তালসারি সমুদ্র উপকূলে সমুদ্রের ঢেউয়ে উঠে আসে এক বিশাল আকার হাঙর, যার দৈর্ঘ্য প্রায় 30 ফুট এবং ওজন 50 কুইন্টালেরও বেশি। মৎস্যজীবীদের জালে আটকে যায় মাছটি। ভোর হতেই তালসারির সৈকতে উপচে পড়ে ভিড়। মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বিশাল আকৃতির হাঙরের ছবি ও ভিডিও। পরে বন দপ্তরের আধিকারিকরা পৌঁছে হাঙরটির প্রাথমিক পরীক্ষা শুরু করেন। ওড়িশার বালেশ্বর জেলার ভোগরাই ব্লকের তালসারি সমুদ্র উপকূলে বুধবার গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে তৈরি হয় চাঞ্চল্য। সমুদ্রের ঢেউ ভেঙে তীরে উঠে আসে এক বিশাল হাঙর, দৈর্ঘ্য প্রায় 30 ফুট এবং ওজনে 50 কুইন্টালেরও বেশি। এমন দৈত্যাকার হাঙর তালসারি অঞ্চলের এর আগে প্রায় দেখা যায়নি বলেই জানাচ্ছেন স্থানীয়রা। মৎস্যজীবীদের কথায় 5 জন জেলে ভুটভুটি নিয়ে উপকূল থেকে প্রায় 7 কিলোমিটার দূরে মাছ ধরতে গেলে জালে আটকে যায় এই বিশাল সমুদ্র দানব। প্রথমে দূর থেকেই তারা বোঝেন কিছু একটা অস্বাভাবিক ও বিপজ্জনক জালে ধরা পড়েছে। পরে হাঙরটিকে জালে তুলতেই তারা অবাক। ওজন এতই বেশি যে নৌকায় ও জালে ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ে। তীরে টানার চেষ্টা শুরু হয়, কিন্তু বিপুল ওজনের কারণে ভুটভুটিতে বেঁধে উপকূলে আনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। খবর পেয়ে শতাধিক স্থানীয় মানুষ ঘটনাস্থলে এসে টানাটানি শুরু করেন। একসঙ্গে বহু হাত লাগিয়েও হাঙরটিকে বালিয়াড়িতে তোলা যাচ্ছিল না। শেষ পর্যন্ত রাতের জোয়ার চড়তেই ঢেউয়ের সাহায্যে তীরে উঠে আসে দৈত্যাকার মাছটি। ভোর হতেই তালসারির সৈকতে উপচে পড়ে ভিড়। পর্যটক ও স্থানীয়রা ছুটে এসে মোবাইলের ছবি ভিডিও তুলতে শুরু করেন। এত বড় হাঙর সামনে দেখে অনেকেই হতবাক, কেউ আবার ভয়ে শিউরে ওঠেন। মুহূর্তে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে দৃশ্যটি। পরে বন দপ্তরের আধিকারিকরা পৌঁছে হাঙরটির প্রাথমিক পরীক্ষা শুরু করেন। বিশেষজ্ঞরা মনে করেছেন এটি সম্ভবত অত্যন্ত বিরল প্রজাতির হাঙর, যাদের সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায়। কী কারণে এই উপকূলের এত কাছে চলে এলো এবং কিভাবে জালে আটকে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। তালসারির সমুদ্র উপকূল এখন উত্তেজনার কেন্দ্রবিন্দু। পর্যটকদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসনও। প্রকৃতির এই বিরল দৃশ্য যা বহু বছর ধরে মনে রাখবে তালসারি উপকূলবাসী।
পুলক পেরার রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। এবার প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্মদিন উদযাপন, যা আনন্দ দিচ্ছে পড়ুয়া থেকে অভিভাবকদের। বুধবার হলদিয়ার ব্রজলাল চক স্টেট ল্যান্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা একত্রিত হয়ে স্কুলের প্রায় 120 জন ছাত্রছাত্রীর জন্মদিন পালন করলো। জন্মদিনে কেক কাটা, লজেন্স, মিষ্টি ছাড়াও ছিল ভুরিভোজ খাওয়ার আয়োজন। কোর্টের রায়ে 32,000 প্রাথমিক শিক্ষক স্বস্তি পেয়েছে। এবার প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্মদিন উদযাপন, যা আনন্দ দিচ্ছে পড়ুয়া থেকে অভিভাবকদের। ছাত্রছাত্রীদের মিড ডে মিল দিতে নাজেহাল দশা বিদ্যালয়গুলিতে। এর মধ্যে শিক্ষক শিক্ষিকারা নিজেরা চাঁদা তুলে বিদ্যালয়ের 120 জন ছাত্রছাত্রীর জন্মদিন পালন করলো। ঘটনাটি ঘটেছে হলদিয়ার ব্রজলাল চক স্টেট ল্যান্ড প্রাথমিক বিদ্যালয়ে। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের উদ্যোগে একটি সার্কুলার করা হয়েছিল স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা মনীষীদের জন্মদিন উদযাপন যাতে করে, তাতে ছাত্রছাত্রীদের মন ভালো থাকবে, সমাজের বিভিন্ন বিষয়ে তারা অবগত হবে। শিক্ষা দপ্তরের সার্কুলার তারা মেনে আসছিল দীর্ঘদিন ধরে। এবার মনীষীদের নয়, জন্মদিন পালিত হলো ছাত্রছাত্রীদের। ব্রজলাল চক স্টেট ল্যান্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা একত্রিত হয়ে স্কুলের প্রায় 120 জন ছাত্রছাত্রীর জন্মদিন পালন করল বুধবার। এই উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রীরাও বেজায় খুশি। জন্মদিনে কেক কাটা, লজেন্স, মিষ্টি ছাড়াও ছিল ভুরিভোজ খাওয়ার আয়োজন। ধুমধাম করে জন্মদিন পালন হবে সেটা কিন্তু পড়ুয়াদের জানানো হয়নি আগে থেকে। সবাই খাও, আমার দিকে তাকাও, খেতে খেতে আমার দিকে তাকাও। হ্যাঁ, খাও, খেতে খেতে আমার দিকে তাকাও। সবাই দিকে খা। না, এর লজ্জা পাচ্ছিস? খাবি তো, আমার দিকে তাকাই তো। আরে আমার দিকে তাকা, তোদের ফটো তুলছি তো। খা, কেকটা খা। দেখি আমাদের দুষ্টুগুলো সবাই খাও। স্কুলের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস বলেন,
ছাত্রছাত্রীদের জন্য জন্মদিনের কেক এবং লজেন্স মিষ্টি রাখা হয়েছিল। জন্মদিনে বাড়িতে ছেলে মেয়েদের মঙ্গল কামনায় প্রদীপ, দুধ বা আতপ চাল মাথায় দিয়ে বড়রা যেমন আশীর্বাদ করেন, স্কুলেও এটার কোনো ব্যতিক্রম ছিল না। সমস্ত ছাত্রছাত্রীদের চন্দনের ফোঁটা দিয়ে শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন কেক, মিষ্টি। স্কুলে এইভাবে জন্মদিন পালন করা, কেক, লজেন্স সহ বিভিন্ন খাবারের আয়োজন থাকবে ভাবতে পারেনি ছাত্রছাত্রীরা। কিছু সময়ের মধ্যেই স্কুলের ক্লাসরুম নিমেষেই বদলে ফেলেছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আজ তোমাদের শুভ জন্মদিন। সবাইকে জানাই বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আজ ক্ষুদিরাম বসুর জন্মদিন। তোমাদেরকে তার আগেই বলেছি, আমরা আজ এই দিনটি খুব আনন্দের সঙ্গে পালন করছি। আজ আমাদের বিদ্যালয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ও ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে এই মহতী অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। আজ ভীষণ খুশি, স্কুলের সমস্ত বাচ্চাদেরকে চন্দন ফোঁটা দিয়ে আমরা বরণ করেছি এবং কেক, মিষ্টি ও চিকেন বিরিয়ানি রয়েছে। আমরা চাই আমাদের বিদ্যালয় থেকে প্রতি বছর ডিসেম্বর মাসে সমস্ত বাচ্চাদের জন্মদিন পালন করা হবে, যে কোনো একটি দিন দেখে। প্রতি মাসে সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আমরা বছরের যে কোনো একটি মাস বেছে নিলাম যাতে সবাই আনন্দ পায় একসঙ্গে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। শুভেন্দুর মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় নন্দীগ্রাম থানার বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় শেখ সুফিয়ানের বিরুদ্ধে। গত 30শে নভেম্বর হলদিয়ার ব্রজলাল চকের তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। সেই সভা থেকেই শুভেন্দু অধিকারীর মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন ভেকুটিয়া এলাকার বাসিন্দা বিজেপি নেত্রী মিনতি গোল। রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় নন্দীগ্রাম থানায় বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে শেখ সুফিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। গত 30শে নভেম্বর হলদিয়ার ব্রজলাল চকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত হয়ে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভেকুটিয়া এলাকার বাসিন্দা বিজেপি নেত্রী মিনতি গোল। দেখুন, গত 30/11/2025 ব্রজলাল চক সংলগ্ন একটা সভা থেকে তৃণমূলের একজন নেতৃত্ব শুভেন্দুবাবুর মা গায়ত্রী দেবীকে নিয়ে কটূক্তি করেছেন। বলেছেন উনার মায়ের জন্ম নাকি পাকিস্তানে এবং ওই পাকিস্তানির গর্ভে শুভেন্দুবাবুর জন্ম। এই কটূক্তি করার পরিপ্রেক্ষিতে আমরা মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা সবাই সমবেত হয়েছি এবং উনার বিরুদ্ধে থানায় কমপ্লেন করলাম এবং থানাতে আমরা 3 দিন টাইম দিয়েছি। উনারা লিগ্যালভাবে উনাকে অ্যারেস্ট করবে। তিনি বলেন, নন্দীগ্রাম থানার পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। পুলিশ যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে মহিলারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। অভিযোগের পরিপ্রেক্ষিতে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান জানান, গায়ত্রী দেবী উনি একজন 80-85 বছরের বৃদ্ধ মা। উনার রাজনীতির
কোনো পরিবেশ, কোনো প্রেক্ষাপটে উনি থাকেননি। উনি সারা জীবন গৃহবধূ ছিলেন এবং ওই কথা শুনে গায়ত্রী দেবী মানসিকভাবে এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এটা আমাদের সমগ্র নারী জাতির অসম্মান এবং নারী জাতির মাতৃত্বকে অসম্মান করা হয়েছে। তাই এটা আমরা তীব্র ধিক্কার জানাই। এই সুফিয়ানের বিরুদ্ধে আমরা চাইছি লিগ্যাল অ্যাকশন পুলিশ নিক এবং 3 দিন আমরা টাইম দিয়েছি। তারপর আমরা 1500-2000 মহিলা নিয়ে আমরা নন্দীগ্রামে একটা বড় গণ আন্দোলন নামব। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করার পর থেকে রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সেই আলোচনার পারদ বাড়ালো নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সেটা কতটা কি গোপনতা, সেটা হচ্ছে তো গোপনই হয়েছে। সেটা হচ্ছে আমরা তো মানে উপর থেকে হচ্ছে ঠিক বলতে পারবো না। নিশ্চয়ই ভিতরে আছে কিছু একটা রহস্য ছিল। ফিরহাদ হাকিমের বক্তব্য, উনি বলছেন যে বিজেপির এই অভিসন্ধির জন্য আজকে বাড়বাড়ন্ত হুমায়ুন কবির, কি বলবেন? ফিরহাদ হাকিম একেবারে বাস্তব কথাটাই বলেছেন এবং সত্যি কথাটাই বলেছেন। কারণ গোপনভাবে হচ্ছে যোগাযোগ রেখে তো হচ্ছে এই মসজিদ নির্মাণটা করতে চলেছেন। কারণ এর আগে তো হচ্ছে করেননি। উনি তো বাবর তৈরি করে দিয়েছিল মসজিদ, সেইখান থেকে হচ্ছে বাবরি মসজিদ। তো উনি হচ্ছে যদি মসজিদ যদি করতে চান, ওনার বাবার নামে করতে পারে, মায়ের নামে করতে পারে বা নিজের নামে করতে পারে। সেটা না করেও হচ্ছে যদি মানুষকে পরিষেবা বা মুসলিম সমাজের যদি এত দরদি মানুষ হুমায়ুন কবির হয়, তাহলে তো হচ্ছে একটা হসপিটাল তৈরি করে সেখানে 10 টাকার কুপনে হচ্ছে সমস্ত রোগের চিকিৎসা কেন্দ্র যদি গড়ে তুলতো, তাহলে হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে হচ্ছে পরিষেবা পেত। তিনি এই পথটা বেছে নিয়েছেন কেবলমাত্র বিজেপি সঙ্গে আঁতাত করে পশ্চিম বাংলায় একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে বিজেপিকে পশ্চিম বাংলায় সে বসাতে চায়। এইটাই তার লক্ষ্য, মসজিদটার লক্ষ্য নয়। এই লক্ষ্যে তিনি একদিনে তো পৌঁছাননি, তাহলে আপনার দল তাকে এতদিন নিয়ে একসঙ্গে ঘর করল। এখানে আমার একটা বক্তব্য রয়েছে যে
আগে থেকে যদি বুঝতে পারা যেত, আজকে তাকে সাসপেন্ড করা হচ্ছে, আমি ওই জায়গায় থাকলে হচ্ছে একবার দল থেকে বহিষ্কার করে দিতাম। কোনো পচা আলুকে বস্তায় রাখা উচিত নয়। আমি একজন তৃণমূল কর্মী হিসাবে, নেতৃত্ব হিসাবে হচ্ছে আমি বলতে চাইছি। মুখ্যমন্ত্রী গতকাল নাম না করে হুমায়ুন কবিরকে মির্জাফর বলে বললেন, কি বলবেন? হ্যাঁ, উনি যদি মির্জাফরের মতো যদি কাজ করে থাকেন হচ্ছে ওনাকে মির্জাফর বলবে নাকি মানে ভালো মানুষ বলবে? স্বয়ং হুমায়ুন কবির হচ্ছে আরএসএস এর দালাল, এবং তিনি যে মসজিদটা তৈরি করতে চলেছেন বা করবেন বলে হচ্ছে দাবি করছেন, তার ইমানটা ঠিক আছে কিনা মুসলিম হিসাবে হচ্ছে আমি বলবো যে তার ইমানটাই ঠিক নেই। কারণ কখনো তৃণমূল, কখনো বিজেপি, আবার তৃণমূল, কখনো কংগ্রেস। অতএব কোনো মুসলিম ব্যক্তির ইমান না ঠিক থাকলে হচ্ছে তার পক্ষে এই কাজগুলো হচ্ছে করা ঠিক নয়। তার পেছনে কেন অন্যান্য মুসলিম হচ্ছে ছুটবে? তিনি বা কেন হচ্ছে এই ভোটের পূর্বে পশ্চিমবাংলায় নতুন করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আরএসএস তথা বিজেপির হাত ধরে? কারণ যেখানে উত্তরপ্রদেশ, রাজস্থান বা গুজরাট, সেখানে মুসলিমরা অত্যাচারিত এবং সেখানে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে, তো সেখানে গিয়ে তো হচ্ছে উনি সেই ভাঙা মসজিদের পাশে নতুন করে তো একটা মসজিদ তৈরি করতে পারতেন। তো আমি তো মনে করি যে উনি বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে এই ধরনের কাণ্ড ঘটাতে চাইছেন। কারণ মসজিদ ভাঙছে কে? বিজেপি সরকার, ডবল ইঞ্জিন সরকার। আর এই হুমায়ুন কবিরের পিছনে বিজেপি এবং আরএসএস এর মদত রয়েছে এবং তারা পিছন থেকে সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। তো আরএসএস এর দালাল হুমায়ুন কবির। আমরা ফাটাকেষ্টকে দেখেছি, সিনেমায় দেখেছি, মিঠুন চক্রবর্তীকে দেখেছি। নতুন করে আরএসএস এবং বিজেপি মুর্শিদাবাদে আরেকটা ফাটাকেষ্ট হচ্ছে তৈরি করেছেন। কারণ তারা নিজেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোদি, অমিত শাহ, শুভেন্দু অধিকারী কোনো দিক থেকে পেরে উঠতে পারছেন না, অভিষেকের সঙ্গেও পেরে উঠতে পারছেন না। অতএব সেখানে এই ধরনের একটা মুসলিম লোককে অর্থের বিনিময়ে কিনে নিয়ে যদি আমি সেখানে একটা মসজিদ তৈরি করতে যাই, একটা বাকবিতণ্ডা আসবে, ভোটের আগে আছে এটাকে নিয়ে সমালোচনা হবে, তাতে ফায়দাটা হবে হচ্ছে বিজেপির। আর সেই রাস্তাটা তৈরি করতে চলেছেন আমাদের এই ফাটাকেষ্ট হুমায়ুন কবির। তো সেখানে সারা পশ্চিমবাংলার মুসলিম সমাজ নিশ্চয়ই ওকে সমর্থন করবেন না, এই কারণে কারণ উনি আমাদের ধর্মীয় গুরু নয়, উনি তার নিজের ফায়দা নেওয়ার জন্য আজকের এই রাস্তাটা বেছে নিয়েছেন। আর আরএসএস এর দালাল মমতা বন্দ্যোপাধ্যায়, এখন সব পরিষ্কার হয়েছে জলের মতো যে উনিই আরএসএস এর দালাল, শুভেন্দুর দালাল, অমিত শাহর দালাল, মোদির দালাল। উনি 135 কেন 535ও পেয়ে যেতে পারেন, কারণ উনি তো দিবাস্বপ্ন দেখছেন। তিনি যদি এত ভালো বুঝেন তাহলে কংগ্রেস থেকে যখন চলে আসেন তখন কংগ্রেসকে গালাগালি দিয়েছেন, যখন তৃণমূলে ছিলেন বিজেপিকে গালাগালি দিয়েছেন, যখন বিজেপিতে গেলেন তখন তৃণমূলকে গালাগালি দিচ্ছেন। অতএব ওর পক্ষে আছে অনেক কিছু করা সম্ভব, সেটা আছে মুখে, বাস্তবে কোনোদিন হতে পারে না। 2024 লোকসভা ইলেকশনের আগে তিনি সংবাদ মাধ্যমে এসে দাবি করছেন যে মমতা ব্যানার্জি স্বয়ং তৃণমূল সুপ্রিমো উনাকে একাকেই বলেছিল যে মুর্শিদাবাদ এবং বহরমপুর এক জায়গায় মোহাম্মদ সেলিম, অন্য জায়গায় অজিত চৌধুরী ব্যাপক ভোটে জিতবে, কিছু একটা করছে। সেই সুবাদে উনি এমনকি কিছু পরিকল্পনা করে দিলেন যাতে তৃণমূলের প্রার্থীরা পরবর্তীকালে জিতে। কি বলবেন এত কিছু? তাহলে কি আছে, আমরা নন্দীগ্রামের মানুষ এবং সিঙ্গুরের মানুষ যে আন্দোলন করেছিলাম, আমরা বামফ্রন্ট সরকারকে এখানে উৎখাত করতে পেরেছিলাম, তখন উনার কি কোনো অবদান ছিল? এত বড় বৃহৎ আন্দোলনে হচ্ছে হুমায়ুন কবিরকে হচ্ছে আমরা কোনোদিন দেখিনি। যে যার এলাকায় সে তার শের হতে পারে, অনেক কিছু বলতে পারে, সেটা বাস্তবের ক্ষেত্রে হচ্ছে সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল আন্দোলন কেন্দ্রিক, সেটা সিঙ্গুর এবং নন্দীগ্রাম, সেটা মুর্শিদাবাদ কেন্দ্রিক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় কিন্তু আসেনি। যদি মুর্শিদাবাদ এবং ওই সংলগ্ন এলাকায় এমএলএদের যদি বাদও দেওয়া হয় ওর কথা মতো, তাহলেও হচ্ছে একক মেজরিটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতন খবর বিসিবিএস এই পর্যন্তই। নমস্কার। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস,
এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139।